আওয়ামী লীগকে দুটো প্রভাবে নিষিদ্ধ করা। এখন পর্যন্ত দেখা যাচ্ছে ইসলামিস্ট ফোর্সরা একত্র হওয়ার চেষ্টা করছে। সরকার যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে না এই ধরনের একটা সিদ্ধান্ত প্রাথমিকভাবে আমরা সরকারের মধ্যে দেখতে পাচ্ছি। আমি উদাহরণ দিই, একটা দল নিষিদ্ধ করার দুটো পথ, আওয়ামী লীগকে দুটো প্রভাবে নিষিদ্ধ করা যায়। একটা হচ্ছে সন্ত্রাস দমন আইন 2009, সেটার 18 ধারা অনুযায়ী আপনি এক্সিকিউটিভ অর্ডারে জামাত শিবিরকে এই যে অগাস্টে এসে শেখ হাসিনা যেভাবে করলেন, হিজবুত তাহরিরকে যেভাবে করা ছিল, এভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়, কারণ ট্রুলি আওয়ামী লীগ দল হিসাবে সন্ত্রাস করেছে, এটা প্রতিষ্ঠিত করা যায়। আচ্ছা, এটার প্রবলেম হচ্ছে এটার মধ্যে কোনো বিচার হয় নাই। এটা আপনি এক্সিকিউটিভ অর্ডারে যে কেউকে করে দিতে পারেন, পরে আপনি অন্য একজনকেও করে দিলেন। তুলনামূলকভাবে বেটার হিসাবটা হচ্ছে বিচারিক প্রক্রিয়ায়। আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে, ওটা যে আইন আছে, অপরাধ আইন, এই আইনটাতে সংগঠনকে, পার্টিকে বিচার করা যাবে এই ধারা আওয়ামী লীগ যুক্ত করেছিল, কারণ তারা জামায়াতকে বিচার করতে চেয়েছিল। আমাদের সরকার প্রথম সংশোধনী এনে এখানে নিষিদ্ধ করার শাস্তি কতদিন হবে সেটা যোগ করেছিল, কিন্তু ফাইনালি এই আইনটা যেভাবে অধ্যাদেশ হলো তাতে কিন্তু দলকে শাস্তি দেওয়ার অপশন বিলুপ্ত করা হয়েছে।